হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একদম আলাদা কিছু করব। তো আজকে আমি একটা মেকআপ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা বার্থডে গার্ল এই থিমটার ওপরে সাজবো। তো এমনি একা বসেছিলাম, আর কিছু করার ছিল না, আর অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তাই মনে করলাম ছেড়ে দিই। আশা করবো আপনাদের ভালো লাগবে। যদিও বা আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, কিন্তু এমনি মেকআপ করতে পারি, ভালোও না। তো জাস্ট এমনি করবো, তাই ভাবলাম ভিডিওতে আপনাদের সাথে শেয়ারই করে দিই। তো আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, আর কেমন লাগলো সেটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো শুরু করা যাক ভিডিও। ফার্স্টে আমি চুলটা ভালো করে টাইট করে বেঁধে নেবো, কারণ আমার মেকআপ করার সময় যদি চুল মুখে আসে আমার প্রচণ্ড রাগ ধরে। তাহলে চুলটা বেঁধে নেওয়া যাক। তো আমি চুল বেঁধে নিয়েছি। তো এবার আমরা শুরু করব মেকআপ। আর বার্থডে গার্লের মেকআপের জন্য আমার কাছে অত তো কিছু নেই, কিন্তু যেমনি নর্মাল থাকে, যেরকম ফাউন্ডেশন আর পাউডার, ফেস পাউডার, আরও অনেক কিছু আছে, মানে বেশি কিছু না, তবুও যেটুকু আমার কাছে আছে আমি সব নিয়ে চলে এসেছি। এই যে এগুলো হচ্ছে আইশ্যাডো। এখানে শাড়ি নিয়েছি, এই যে এই পুরো দিকটায় যে আইশ্যাডো, আর এটা হচ্ছে একটা হচ্ছে কাজল, আর এটা আইলাইনার, এটা হচ্ছে হাইলাইটার, এটা ফেস পাউডার, আর এই দুটো হচ্ছে ফাউন্ডেশন, আর এটাগুলো হচ্ছে লিপস্টিক, আর এখানে কানের আছে, আর তাছাড়া পুরো ছড়ানো মেকআপের জিনিস। আমরা দেখে নিলে যে আমি সব রেডি করে নিয়েছি। তো এবার আমরা শুরু করব। তো ফার্স্টে আমরা ফাউন্ডেশন, জানি আমাকে খুব অদ্ভুত লাগে চশমা ছাড়া, তবুও পুরো বেরিয়ে গেছে। আমি এই জায়গাগুলো একটু বেশি করে দিচ্ছি যাতে কালো ভাবটা চলে যায়। আর গলায় দেওয়াটাই দরকার। এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার দেবো ফেস পাউডার। পাউডার লাগিয়ে নিলাম। তো এখানে বলতে পারো যে আমার আর্ধেক মেকআপ হয়ে গেছে, কারণ আমি এছাড়া মুখে কিছু লাগাই না। এবার আমরা করব আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমার একটা আয়না লাগবে, তো ওটা আমি নিয়ে চলে আসছি। তো আমি আই মেকআপটা করব আমার ড্রেস কোড অনুযায়ী, মানে ড্রেসের কালার অনুযায়ী। তো আমার ড্রেসের কালার হচ্ছে ব্ল্যাক, তাই জন্য আমি ভেবেছি যে আমার লিডে হচ্ছে আমি পিঙ্ক দেব, আর তার সাথে মিক্স করে দেবো ব্ল্যাক। এটা ভালো হবে আমার মনে হচ্ছে, আর ট্রাই করে দেখা যাক। তো তোমরাও দেখো, আমি প্রথমে এই পিঙ্কটা দিচ্ছি, একদম যে এই সাইডের এই পিঙ্কটা।
এবার আমি ব্ল্যাকটা দিচ্ছি। তো এবার আমি ব্ল্যাক দেবো, এই যে আমার এখানে ব্ল্যাক ডার্কই হচ্ছে না, পুরো হচ্ছে না। এরকমভাবে করে নিয়েছি, এই যে চোখে এরকম ব্ল্যাকটা একদম বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ওটা হোয়াইট, আমি বুঝতে পারছি না। এবার এর উপরে আমি এখানে এই লিডের এই জায়গাটা একটুখানি ফাউন্ডেশন দেবো, তার উপরে আমি একটুখানি অরেঞ্জ কালারের গ্লিটার দেবো। এবারে হচ্ছে এই চোখটা কমপ্লিট হওয়ার পরে দেখাচ্ছি। ও আমার একটা চোখে হয়ে গেছে, আরেকটা চোখে করবো, তো আরেকটা চোখে করার পরে দেখা হচ্ছে। দুটো চোখ হয়ে গেছে, দেখো। আমি আইলাইনার ঠিক করে পড়তে পারি না, কিন্তু চেষ্টা করেছি। এবার চলো পুরো মেকআপটা শেষ করে নেওয়া যাক। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিপস্টিক। এবার লিপস্টিক লাগাবো। আমি এই শেডটা নিয়েছি, আর এই শেডটাই আমি সবসময় ইউজ করি। শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, ওরকম অনেক ইউজ করে ফেলেছি। লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এবার আমি হাইলাইটার দেব, এই যে আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। তো একদম হয়ে গেছে, আর আমি একদম রেডি। তো এবার আমি ইয়াররিং চুজ করব। তো আমি দুটো নিয়েছি, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা। তো কোনটা পরবো? আমার মনে হচ্ছে আমি এটা পরবো, এটা পরলে বেশি ভালো লাগবে। তো এবার আমি চুলটা ঠিক করে নেব। চশমাটাকে পরি।
এখান দিয়ে নিয়ে একটা পার্টিশন করে রাখছি। আর আমি চুলটা খোলাই রাখবো। তো আমি আমার চুলটা এমনই রাখবো। তো এবার আমি ড্রেসটা পরে আসছি আর একেবারে তোমাদের কাছে ফাইনাল লুক দেখাচ্ছি। আমি পরে নিয়েছি জামা, এই যে আমার জামাটা সব অবচল হয়ে রয়েছে, এই যে।